আদালতে স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী। 10ই সেপ্টেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। চিতপুর থানায় এফআইআর এর ভিত্তিতে কোনো গ্রেফতারি হবে না 10 তারিখ পর্যন্ত মিঠুন চক্রবর্তীর জানালো আদালত। পুরো মামলা এবং আদালত কি বলল, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে, বিস্তারিত বলবেন। সৌভিক, দেখো, এই মামলার যে পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া সেটা এখনো সংগঠিত হয়নি। এটা একেবারে প্রাথমিক পর্যায়ের একটা অন্তর্বর্তী নির্দেশ এবং সেই অন্তর্বর্তী নির্দেশে মিঠুন চক্রবর্তীকে রক্ষা কবচ দেওয়া হয়েছে এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবচ দিয়েছেন। চিতপুর থানায় যে এফআইআর হয়েছিল মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে, সেই এফআইআর এর ভিত্তিতে কোনো রকম ভাবে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা চলবে না। অর্থাৎ পুলিশ মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের মতো কড়া কোনো পদক্ষেপ তার বিরুদ্ধে গ্রহণ করতে পারবে না, সেই নির্দেশ মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত দিয়েছেন এবং 10ই সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে। সুব্রজিৎ, ধন্যবাদ সৌভিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে বিজেপিকে নিশানা করেছেন এমনটা নয়, একেবারে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি লেখা হয়েছিল মুখ্য সচিবকে, যেখানে 2 জন ইআরও এবং 2 জন এইআরওকে সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, কাউকে সাসপেন্ড করতে দেব না। স্পষ্ট, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রী সংঘাতের পথে হাঁটছেন এবং জাতীয় নির্বাচন কমিশন ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপির কৃতদাস বলে, বন্ডের লেবার বলে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বেনজির আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে।